উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় রাজধানী সহ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদ উল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি, ঢাকার মেয়র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজের ইমামতি করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করানো হয়। এদিকে সকাল ৭টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বাইতুল মোকাররমে ঈদের শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। নামাজ শেষে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। পরিবারের সবাই মিলে উদযাপন করছেন ঈদ আনন্দ। পুরুষদের পাশাপাশি ঈদের নামাজে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন স্থানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল 7:30টায়। জামাতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন সহ সর্বস্তরের মানুষ। দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে। জামাতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সহ অসংখ্য মুসল্লি অংশ নেন। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায় শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের আয়েশে আকাশে মেঘ মেদুর এই দিন, কোলাহলহীন নাগরিক বাতাস আর আতরের সুবাস। জনারণ্যের ঢাকায় জনশূন্যতায় সৃষ্ট ফাঁকায় আঁকা হয় ঈদের আনন্দ। ত্যাগের তাগিদ আর উৎসবের উচ্ছ্বাসে সাজ সাজ রব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে হাজারো মুসল্লির সাথে নামাজে অংশ নেন। তাকবীরে ধ্বনিত হয় রবের শ্রেষ্ঠত্ব, মোনাজাতে ছিল পাপ মোচনের কান্না ভেজা ফরিয়াদ। হৃদ্যতার উজাড় করা উচ্ছ্বাস যোগ হয় বছর ঘুরে, বিনির্মিত হয় সৌহার্দ্যের সুন্দর। বাবার সাথে আসছি, ভালোই লাগতেছে। দেশবাসীর জন্য দোয়া করলাম, মুসলিম উম্মার জন্য দোয়া করলাম। সকল যুদ্ধ বিগ্রহের অবসান হোক। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে অনুষ্ঠিত হয় 5টি জামাত। দেশ, জাতি আর মজলুম মানুষের জন্য ছিল প্রার্থনা অনন্য। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করেছি। আমরা আত্মকেন্দ্রিক হলে হবে না, এটা হলো স্যাক্রিফাইস। মাংস, রক্ত কোনোটাই আল্লাহর দরবারে যাবে না, যাবে হচ্ছে আমাদের তাকওয়া। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসল্লিরা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। বছর ঘুরে ঈদ আসে, কর্মক্লান্তির ছাপ্পড়া মলিন মুখগুলো হাসে। ঈদ আসুক, মানুষ ভাসুক ত্যাগ আর আনন্দের মহিমায়। বৈষম্যের বেড়াজাল ভেঙে সমতা ফিরুক সবখানে। ঈদ আসুক, সবাই হাসুক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল 9:30টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতারা প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঈদ উল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঈদের আনন্দ নেই পানিবন্দী কয়েক লাখ মানুষের। এবার পানি ঢুকে পড়েছে পৌর শহরের বিভিন্ন এলাকায়।
সুনামগঞ্জ শহরের বড়পাড়া, তেঘরিয়া, কাজের পয়েন্ট সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে যাওয়ার চরম ভোগান্তিতে দুর্গতরা। সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের পানিতে ইতোমধ্যে দোয়ারা বাজার, ছাতক এবং সুনামগঞ্জ সদর সহ 6 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন উপজেলায় বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে। ঘরবাড়ি, ফসলি ক্ষেত, সড়ক ডুবে যাওয়া এবং অর্ধশত পুকুরের মাছ ভেসে যাওয়ায় চরম বিপাকে অসংখ্য মানুষ। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান বিচারপতি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সরকারের মন্ত্রী, এমপি, কূটনীতিক কোরের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাজনৈতিক দলের নেতারা, গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের মানুষ। ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফলমূল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী প্রেস সচিব ABM সারোয়ারি আলম সরকার শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি রাষ্ট্রীয় উৎসব ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। ঈদের মতো খুশির দিনেও দেশের মানুষের মনে আনন্দ নেই। ঠাকুরগাঁওয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঈদ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস বলেন, নতজানু নীতির কারণে সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারকে সমুচিত জবাব দিতে পারছে না সরকার, বরং বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দুর্নীতি মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদ উল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতিতে ঈদের দিনেও মানুষের আনন্দ নেই। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিয়ানমার সেনাদের ছোড়া গোলায় দেশের মানুষ আক্রান্ত হলেও নতজানু নীতির কারণে নীরব সরকার। হাসান জাবেদের রিপোর্ট। ঈদের সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে দেশের বর্তমান পরিস্থিতি এবং সেন্ট মার্টিনস ইস্যুতে কথা বলেন তিনি। সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে, যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে। অথচ 1978-79 দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। এদিকে ঠাকুরগাঁয়ে ঈদ উল আজহার নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ঈদের মতো খুশির দিনেও দেশের মানুষের মনে আনন্দ নেই। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদ উল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতিতে নিমজ্জিত এই সরকারকে বিদায় করতে ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্যাগের মানসিকতায় সমাজ গঠনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ঈদ শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানান তিনি। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত
শান্তি ও সৌহার্দ্য। আমি দলমত নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। সুনামগঞ্জে ঈদের খুশি ম্লান করে দিয়েছে পাহাড়ি ঢল। জেলার ৬ উপজেলার ২ শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গতদের সহায়তায় কাজ করছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে প্রতিদিন। ঈদ উল আজহার খুশিতে যেন বিষাদের বিষ ঢেলে দিয়েছে ঢলের ঢেউ। পানিবন্দী মানুষের ঈদ যেন পানিতেই তলিয়ে গেছে। সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদীর তীর উপচে লোকালয়ে প্লাবিত হয়েছে। এমন বাস্তবতায় পশু কোরবানি দেওয়ার জায়গা খুঁজতেও হিমশিম খেতে হয় স্থানীয়দের। গরুটারে ফালানোর মতো বা জবাই করার মতন জায়গায় এখন আসলে আমাদের হয়ে উঠতেছে না। বাসা বাড়িতে পানি, ঘরের জিনিসপত্র আর সম্পদ, সয় সম্পদ যা আছে সবকিছু গুছানি আমার মেইন দায়িত্ব হয়ে দাঁড়াইছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় নদীর পানি ঢুকে পড়ছে। সুনামগঞ্জ সদর সহ ৬ উপজেলার কয়েক লাখ মানুষের পানিবন্দী জীবনে এখন কষ্ট আর দুর্ভোগ। জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে, এছাড়া শুকনো খাবারের আমাদের মজুদ রয়েছে, এছাড়া স্থানীয় যারা দোকান রয়েছে বা বাজার রয়েছে তাদের সাথে কথা বলে আমরা স্থানীয়ভাবে শুকনো খাবারের ব্যবস্থা গ্রহণ করব। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র, কেউ কেউ বাড়ি ছেড়ে উঠেছেন সেখানে। শুকনো খাবার, শিশুখাদ্য, গোখাদ্য ও নৌকা প্রস্তুত রাখার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, মূল্যস্ফীতির প্রভাবে দেশের মানুষ ভালো নেই। সিংহভাগ মানুষই ঈদ উৎসব থেকে বঞ্চিত হচ্ছে। সকালে রংপুরে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যেভাবে দেশ চলছে তাতে প্রত্যাশা পূরণ হবে না এরকমই আমরা মনে করছি। আমরা খুবই হতাশ হয়েছি এই বাজেটে। একেবারে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারছেন না এবং ঈদের উৎসবের জন্য যেটা আমরা সুন্দর কাপড় পরবো, সবাই মিলে একসাথে নামাজ পড়বো, হাসি মুখে সারাদিন আনন্দ করব, সেই পরিস্থিতি দেশে এখন নেই। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসুবান দিব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কইলি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেখার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারা দাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললে পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।